গাইস, গুড মর্নিং। তো আবার অনেক দিন পর আর একটা নিউ ব্লগ নিয়ে ফিরে এসেছি। তো অনেক দিন হয়ে গেছে, প্রায় সেই দুর্গাপুজোর সময় ব্লগ করেছিলাম, তারপর আর করা হয়নি। তো ভাবলাম আজকে একটা জিনিস আছে, তোমরা সবাই জানো আজকে কি, বলেই দিচ্ছি। তো সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। তো সবার আজকের দিনটা খুব ভালো কাটুক। তো কেমন কাটছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর আমার কেমন কাটছে তোমরা এই ব্লগে দেখতেই পাবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। তো ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল কনফিউজ ক্রিয়েটর। আবার অনেক দিন পর বললাম, সো আমি ভুলে গেছি কি বলতে হয়, অনেক দিন ধরে ব্লগ করা হয়নি তাই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এই জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, আমার ফেস দেখে বুঝতেই পারছো তোমরা। তো এখন কি করবো জানি না, তো চলো দেখতে থাকি। আজকের দিনটা এখান থেকেই শুরু হচ্ছে। এই যে দেখো তোমরা, ওকে হয়তো অনেক দিন মিস করেছো। এই যে ও দুষ্টামি করতে এখন ব্যস্ত, দেখো দেখো একবার কি করছো। ও সারাদিন এগুলোই করতে থাকে। এবার এখন তো দিন শুরু হলো, জাস্ট ওর বুঝতে দেখো ওর। তো এখনও স্নান করেনি, এখনও স্নান করতে বাকি আছে। এই যে একজন। সো আবার অনেকক্ষণ পর ব্লগটা স্টার্ট করছি। সো এতক্ষণ শুয়েছিলাম, কিছু ভালো লাগছিল না, মা বাবা কেউ নেই ঘরে, একজন আছে, সরি দুজন আছে। তো আমরা শুয়ে শুয়ে একটু রিল্যাক্স করছিলাম। তো এখন রেডি হবো, রেডি হয়ে যাব, তোমাদেরও দেখাচ্ছি। চলো। আমি জানি না ওখানে কীরকম করেছে না করেছে, অন্যবার তো অনেক আগে দেখা হয়ে যায়, স্ট্যাটাস দিয়ে দেয় আমি, বাট এবার আর সেরকম কিছু হয়নি, তাই জানি না এবার কীরকম সাজিয়েছে। তোমাদের সাথে সাথে আমরাও দেখব। তো চলো রেডি হয়ে তারপর আবার কথা হচ্ছে। বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের। প্রায় সন্ধ্যা হয়েই গেছে, এখানে হালকা হালকা আলো দেখা যাচ্ছে। ঘুমিয়েছিল, জাস্ট উঠেছে। সো বেরিয়ে গেছি আমরা সবাই মিলে। এই যে পুরো এডিয়ান গ্রুপ মিলে সবাই বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। আমার সবাই এক্সাইটেড। ইয়েস 10 টাকার পাপড়ি চাট খাবো। দেখা যাক। এই যে আরেকজন, সেই মজা লাগছে না বল দেখতে দেখতে। 25শে ডিসেম্বর চলে যে এখন স্প্রে হবে। সো আবার সেই প্রত্যেকবার আমরা দেখি না বল সেরকম সাজায়, বাট এবার আমরা জানি না কীরকম সাজিয়েছে, তো দেখতে চাই কীরকম সাজিয়েছে, কারণ এবার অনেক জায়গা অনেক সুন্দর সুন্দর করে সাজাচ্ছে, আমরা সেটা দেখতে চাই। আর অন্ধকার চলে এসছে এখানে, এই জায়গাটা অন্ধকার। চলো তোমাদেরও দেখাচ্ছি কীরকম সাজিয়েছে না সাজিয়েছে। তো এটা ফার্স্ট আমার ব্লগে দেওয়া। তো ফাইনালি এতটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি। তো এবার একটা জিনিস ভালো লাগলো যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তায় কোনো বার সেরকম একটা লাইটের ব্যবস্থা থাকে না, তো অনেকটাই অন্ধকার থাকে। তো দেখলাম এবার ঠিক লাইটের ব্যবস্থাটা করেছে, খুবই ভালো লাগলো। আর এই যে ফাইনালি চলে এসেছি এখানে, আর দেখতে পাচ্ছ এখানে এত জ্যাম হয় প্রত্যেকবারই, এটা সেম সিচুয়েশান হয় যে এত জ্যাম হয় যে রাস্তাঘাট পুরো একদম ব্লক হয়ে যায়, আর সামনেই দোকানপাট বসে সেটার কারণেও হয়ে যায়। তারপর এখানে গাড়ি, তারপর এত কিছু লোকজনের ভিড়, মানে একদম কি বলবো, একদম এত এত বড় বড় গাড়ি নিয়ে এত ছোট রাস্তায় ঢুকে পড়লে তো জ্যাম হবেই, সেটা আর কি
তো দেখতেই পাচ্ছ তোমরা ভিড়ের অবস্থাটা, খুব 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 ভালো লাগছে যে ফাইনালি পৌঁছে গেছি। এবার দেখতে চাই এখানের সিচুয়েশানটা এবার কীরকম হয়েছে। এবার সত্যি আমি বলতে গেলে এবার সকাল থেকে আমি একবারও কারো স্ট্যাটাসে দেখিনি যে কীরকম সাজিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা দোকান বসেছে এখানে। তো চলো যাচ্ছি, গিয়ে তোমাদেরও দেখাচ্ছি যে কীরকম সাজিয়েছে না সাজিয়েছে। আর দেখো একবার ভিড়ের অবস্থা, অনেক ভিড় হয়, প্রত্যেক বছরই এরকম ভিড় হতেই থাকে এখানে। আর তোমাদের এখানে কীরকম ভিড় হয় তোমরাও প্লিজ কমেন্টে জানিও আমাকে। তো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি চলে এসেছি। দেখো সামনেটা, তো সামনেটা থেকে খুব ভালো লাগলো আর ভেতরটা সেম একই। তো বেশি এক্সাইটেডমেন্ট হয়ে গেছিলাম, তাই প্রত্যেকবারের মতন এবারও সেম সাজানো হয়েছে, বাট সাজানোটা ঠিকঠাক আছে, খুব ভালো লেগেছে। আর এখানে ঢুকতেই দেখো এখানে আমাদের সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগলো দেখে। প্রত্যেকবার সেই একজনই সেজে আসে, তো আমার কোনো দিন সেই স্বপ্নটা পূরণ হলো না যে সান্টা ক্লজের সাথে ফটো তুলবো। বাট আমার না সেই গিয়ে বলতে আমার খুবই লজ্জা লাগে, তাই সেই লজ্জার কারণে আমার বলেও ওঠা হয়নি আর কোনো দিন ফটোও তোলা হয়নি। তো যদি কোনো দিন চান্স পাই তো ফটো তুলবো। সো এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ভেতরে চলে এসেছি। এবার ভেতরে দেখো একবার ভিড় কীরকম, যেমন বাইরেও ভিড় আছে সেরকম ভেতরেও ভিড় তো থাকবেই সব জায়গাতেই। সো ভিড়কে পেরিয়ে আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেছি, কারণ এত ভিড় ছিল যে ভাবছিলাম আমরা ঢুকতে পারবো কি পারবো না। যাই হোক, তো আমার একটা মেন প্রবলেম, আমি কথা বলতে পারবো না, কথা বললে কপিরাইট চলে আসবে, কারণ বাইরে ব্যাকগ্রাউন্ডে অনেক গান বাজছে। আর কি বলবো, এত সাউন্ড আসছে যে আমি এখানে কথা বললে আমি কপিরাইট তো আমার ভিডিওতে আসবেই। আর দেখো আস্তে আস্তে এখানে সত্যি খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর কি বলবো, আর বলে বোঝাতে পারছি না যে এত ভালো লাগছে আমার এখানে এসে, প্রত্যেকবারই আসি। যাই হোক ছাড়ো এইসব কথা। তো কেক পেয়ে গেছি, ক্রিসমাসে কেক পাবো না এটা হতে পারে? তো প্রত্যেকবারই এসে আমরা কেকটা কমন পাবোই, কারণ যেরকম টাইমে আসে সেরকম টাইমেই ওরা কেক কাটিং করে এখানে। তো অনেক বড় কেকটা নিয়ে আসে ওরা, তো সেটার ভিডিওতে দেখানো হয়নি কারণ অন্য সাইডে কেকটা রেখেছে আর এই সাইডে দিচ্ছে, তাই দেখাতে পারলাম না আর। তো ফাইনালি এখানে ভেতরে ঢুকছি এবার। তো এখানে বলা আছে যে জুতো খুলে প্রবেশ করা কথা, তো এখানে কেউই জুতো খুলে প্রবেশ করছিল না। আর দেখো ভেতরে এত সুন্দর ডান্স হচ্ছিল যে আমার মনে হয় সারা রাত বসে প্রোগ্রামটা দেখি, বাট সেটা তো আর পসিবল না। তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও দেখে নিচ্ছি, আর তোমরা একটু ভিডিওটা এনজয় করো। আমাদের প্রোগ্রাম দেখা শেষ, তো এবার বাইরে চলে এসেছি। এবার দেখো এখানে ফটো তোলা চলছে এবার। তো ফটো তুলে এবার আমরা বাড়ি যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, কারণ আমাদের বাড়িটা তো অনেক দূরে, তাই এবার বাড়ি যাওয়ার পালা। আর দেখো এখনও লোক আসছে, এখনও এতটা ভিড় আছে। সো আমরা তো আর থাকতে পারবো না, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো একবার আমার থাকতে এখানে অনেক মন করছিল, বাট থাকতে পারবো না, তাই চলো বাড়ি যাই। তুই আবার এখানে কেন ভিডিও করতেছিস রাস্তাঘাটে? তোদের কথাগুলো নিলাম। ভাই কেমন লাগছে পায়ে হেঁটে? অনেক ভালো, অনেক ভালো। ভাই তোমার কানটা গরম আছে? আমি টুপি পরে প্যাকটা হয়ে গেছে। তারপর জানি কি হ্যাঁ ভুলে গেছি। তো ওখান থেকে বেরিয়ে এবার চলে এসেছি কেকের দোকানে। এবার আর কেক কেনা হবে না, এবার পেস্ট্রি কেনা হবে। তো দুজন মেম্বার আছে আমাদের,
তো তাদের জন্য পেস্ট্রি কেনা হচ্ছে, তাই আমরা এখানে দেখছি সবাই মিলে যে কোনটা নেওয়া যায় কি যায় না। আর তোমরা বলো যে এখানে কেকগুলো এবার কেমন লাগছে। খুব ভালো সবগুলো খুবই ভালো লাগছে, বাট সবগুলো তো আর কিনতে পারি, তাই দেখছিলাম ভিডিও করে রাখছিলাম যদি কোনোদিন কিনতে পারি তাই কিনবো। বাট আমার সবগুলোই খুব 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 ভালো লেগেছে। তোমরাও জানি তোমাদের কেমন লাগলো। খাওয়া আমাকে। খুব টেস্ট, অনেক টেস্ট। একবার খা, একবার খা। ওই দে দি আমাকে একটু ক্রিম দিস, তোর ভালো হবে খুব, তোর খুব ভালো হবে। দিয়া তুই আমাকে যদি ক্রিম দিস, একবার দিতে হয় না। ওকে ওকে দিয়ে নে, মোবাইলটা দিই ওকে। কষ্ট হয় আমার। কত হলো? ও যে দুবার খেলো রাক্ষস খেলো, এটা কাউন্ট করতে লাগবে। আমাকে ক্রিম দিস, তোর ভালো হবে। নাকি খাওয়ার জায়গা দেয়নি, দেখো গাইজ রাস্তায় এসে এখনো খাচ্ছে, রাস্তার মাঝখানে। একটু দে না। আমরা এবার মোমোর দোকানে এসেছিলাম, তো আমি ক্যামেরাটা অন করতাম না, বাট একজনের জন্য ক্যামেরাটা অন করলাম। তোমরা একবার দেখো, একটা মোমো খেতে দিয়েছি আমি, ও 2 হাত দিয়ে ধরে ধরে কি সুন্দর করে খাচ্ছিলো, সেটাই ক্যাপচার করার জন্য আমি ক্যামেরাটা অন করেছিলাম। বাট ওর খাওয়াটা শেষ হয়ে গেছে আমার ক্যামেরা অন করতে করতেই। আর এখানে দেখো একবার অবস্থা, কসমবাজারের সামনে দুটো স্যান্টা মিলে নাচছে, আর এরা পাশ থেকে হাসছে, এরা নাচের স্টেপ দেখিয়ে দিচ্ছে আর এরা দুজন মিলে হাসছে। বাট ভালো লাগলো খুব দেখে। সো আজকের দিনটা আমার খুব 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 ভালো কেটেছে, আর সত্যি বলতে খুব মজাও করেছি সবাই মিলে। আর আমরা এরকম থাকলে সত্যি সবাই মিলে খুব মজা করি। তোমাদেরও কেমন কাটলো দিনটা বলো কমেন্টে। সো ফাইনালি বাড়ি এসে চেঞ্জ করে বসে আছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখানোর মতন সেরকম কিছু নেই এখন। খাবো দেখানো ছিল, সেটুকু দেখানো হয়েই গেছে, তোমরা সেটা ব্লগে দেখতেই পারবে। হ্যাঁ, আর খাওয়াবো এখন, খেয়ে তারপর খাওয়াবো, কারণ অনেকটা পথ হেঁটেছি আজকে বলার বাইরে। সেটা হয়তো ক্লিপস নিয়েছি একটু একটু, কারণ এতটা নিলে তো পুরো রাস্তাটা আমাকে নিতে হবে, তাই বেশি একটা না পাইনি। তো ওই যে একজন ওই সাইডে চিৎকার করছে। তো বেশি কথা না বলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই কি করবে জানোই, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করে দিও সব কিছু। তো দেখা আর হচ্ছে ব্লগটা দেখে সবাই জানিও তোমাদের কেমন লাগলো না লাগলো। তো এরকম টাইপের ব্লগ দেখতে চাইলে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই দেবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই, টাটা, গুড নাইট।